আসসালামু আলাইকুম। আমরা 555 টাইম অ্যানালাইসিস নিয়ে মজার একটা প্রজেক্ট করব আজকে। এটা হচ্ছে ডিলে অ্যান্ড ল্যাচ সার্কিট। তো 555 টাইম অ্যানালাইসিস সম্পর্কে আশা করি সকলের জানা আছে। তো এখানে আমরা যেটা করব যে একটা 555 টাইমারকে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মোডে অপারেট করাবো। এরকম দুটো 555 টাইম অ্যানালাইসিস নিয়ে আমরা একটা ডিলে অ্যান্ড ল্যাচ সার্কিট শেষ পর্যন্ত বানাবো। তো প্রথমত 555 টাইমার আইসি সম্পর্কে কিছু যদি বলতে হয়, এখানে আমাদের দুটো কম্পারেটর থাকে, যাদের হচ্ছে একটা আমাদের নন ইনভার্টিং পিন, যেটা হচ্ছে থ্রেশহোল্ড পিন হিসেবে কাজ করে, আর আরেকটার ইনভার্টিং পিন, যেটা ট্রিগার পিন। তো 555 টাইমার আইসি যে কম্পারেটর গুলো থাকে, এই কম্পারেটর গুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কম্পারেটর আসলে কাজ করে কিভাবে, যে আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ, ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল। তো কখনো যদি আমাদের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ বেশি হয় ইনভার্টিং টার্মিনাল থেকে, তাহলে আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা হাই একটা ভোল্টেজ পাবো। এর উপর বেস করে আমাদের কম্পারেটর অপারেট হয়। তো এখন থ্রেশহোল্ড, এটা হচ্ছে কি আমাদের নন ইনভার্টিং টার্মিনালে আছে। আর 555 টাইমার, এখানে আমাদের তিনটা রেজিস্টার আছে, যেটা আমাদের একটা ডিভাইডার নেটওয়ার্ক হিসাবে কাজ করতেছে। আর আমরা উপরে এখানে হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। সো এখান থেকে আমাদের যে ভোল্টেজটা থাকবে সেটা 2/3 অফ সাপ্লাই ভোল্টেজ, আর এখানে হয়ে যাবে 1/3 অফ সাপ্লাই ভোল্টেজ। তো কখনো যদি দেখা যায় যে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি আছে, যেখানে কিনা আমাদের এই ভিসিসি এর থ্রুতে 2/3 ভিসিসি হয়ে ইনভার্টিং টার্মিনালে কম ভোল্টেজ আসছে, দেন আমরা এখানে হাই একটা ভোল্টেজ পাবো। একইভাবে নিচের যে কম্পারেটরটা আছে, এখানে ট্রিগার ভোল্টেজটা যদি আমাদের 1/3 ভিসিসি এর থেকেও কম হয়, তাহলে এখানে আমরা একটা হাই পাবো, অন পাবো আর কি। তো এটা দেন আসবে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটে। এসআর ফ্লিপ ফ্লপ সার্কিটটা আমাদের হচ্ছে এটার উপর বেস করে, এই আর সেট অ্যান্ড রিসেট, এই দুটোর উপর বেস করে আমাদের একটা আউটপুট দিবে। আর এখানে আমাদের একটা ডিসচার্জ পাথ আছে, এটা 7 নাম্বার পিনের সাথে থাকে। তো এটা আমাদের হচ্ছে আউটপুট কিউ, আর এটা কিউ এর ইনভার্টিং টার্মিনাল, যেটা আউটপুট ড্রাইভার হিসেবে থাকে অনেক সময়। যে আমাদের এখানে সেট অ্যান্ড রিসেট, এই দুটো আসছে হচ্ছে কম্পারেটর থেকে। এই কম্পারেটরের ইনপুটের উপর বেস করে আমাদের এখানে হচ্ছে কিউ আসে। দেন এই কিউটা এখানে এসে কিউ বার অর কিউ এর ইনভার্টিংটা হয়ে যায়। আর এই কিউ এর সাথে সরাসরি আমাদের একটা বিজেটি যুক্ত থাকে, এনপিএন বিজেটি। এনপিএন বিজেটির বেসের সাথে আমাদের এই কিউটা থাকে। আর এটা হচ্ছে গিয়ে 7 নাম্বার পিনটা ডিসচার্জ পিন। আর এর মানে হচ্ছে আমরা যদি কোনো একটা পিনকে ডিসচার্জ করতে চাই, তাহলে আমরা সেই 7 নাম্বার পিনের সাথে যদি সেটাকে অ্যাটাচ করে দিই, অ্যান্ড দেন এখানে যখন আমাদের কিউ হাই হবে, তখন এখানকার 7 নাম্বার পিন থেকে সেই কানেক্টেড পিনটা ডিসচার্জ হয়ে যাবে। এখান থেকে আমাদের এটা কিউ চলে যাচ্ছে, সরাসরি গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। সো এটাকে এখন আমরা যদি মাল্টিভাইব্রেট মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মোডে অপারেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সার্কিটটা হবে, আহ, আমার ডিজাইন সার্কিটটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখানে আসলে কিভাবে কাজ করতেছে, আচ্ছা তার আগে বলি যে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মোডে যখন আমরা অপারেট করবো, তখন আমাদের একবার ট্রিক করতে হয় এক ক্যাপাসিটরটা কতক্ষণ ধরে চার্জ হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আমাদের সেই পালস গুলো আমরা পাই। সো এখানে যদি দেখি যে আমাদের এটা হচ্ছে আমাদের সেই ট্রিগার পিন, যেটা কিনা আমাদের সেকেন্ড কম্পারেটরের সাথে ছিল ইনভার্টিং টার্মিনালে। আর এখানে হচ্ছে আমাদের আউটপুট কিউ, এখান থেকে আমরা আউটপুট নিব। সো এখানে আমাদের প্রথমত 8 নাম্বার পিনে ভিসিসি যাচ্ছে। আর 8 আর 4, 4 নাম্বার পিনটা রিসেট, এটা কোনো কাজে লাগে না। এ- এটা আমাদের সবসময় হাই করে রাখতে হয়। এটা গ্রাউন্ড করলে আমাদের যে এসআর ফ্লিপ ফ্লপটা আছে, এটা রিসেট হয়ে যায়। মানে আগের যে স্টেট ছিল আর পরের স্টেট, এই দুটো ভিন্ন হয়ে যাবে। তো এই জন্য আমরা এটাকে, 4 নাম্বার পিনটা হচ্ছে রিসেট পিন, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সাথে যুক্ত আছে। এটাকে যখন আমরা গ্রাউন্ডেড করে দেবো, তখন এসআর ফ্লিপ ফ্লপটা রিসেট নেবে। এই জন্য আমরা এটাকে সরাসরি হাই করে রাখি, ভিসিসি এর সাথে কানেক্টেড করে রাখি। তো এখানে ক্যাপাসিটর গুলো কেন রাখছি এটা একটু পরে বলছি। আর 5 নাম্বার পিনটা হলো গিয়ে কন্ট্রোল পিন। এটা থাকে হচ্ছে গিয়ে আমাদের সেই এখানে ফার্স্ট যে কম্পারেটরটা থাকে, সেটার ইনভার্টিং টার্মিনালের সাথে আমাদের এই কন্ট্রোল ভোল্টেজটা থাকে। এখানে চাইলে আমরা সাপ্লাই ভোল্টেজ ভোল্টেজ সাপ্লাই দিতে পারি ইনভার্টিং টার্মিনাল। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর আছে,
আর একটা রেজিস্টার আছে। সো এখানে যখন আমরা এই বিজেটিতে Q1 এই বিজেটির বেসে যখন আমরা এই বাটনটা প্রেস করতেছি তখন এটা হাই হয়ে যাচ্ছে, তার মানে এই পথটা এখন সরাসরি গ্রাউন্ডেড। তো এটা যখন গ্রাউন্ড হয়ে গেছে তখন আমাদের কি হবে, তখন এটা ট্রিগার হচ্ছে, তার মানে আমাদের যেই সেকেন্ড কম্পারেটর এখান থেকে আমরা একটা হাই পালস পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের সেকেন্ড কম্পারেটর আমাদের ট্রিগারটা লো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই টার্মিনালে যে ভোল্টেজটা আছে নন ইনভার্টিং টার্মিনালে সেটা 1/3 অফ ভিসিসি, তার মানে আমরা নন ইনভার্টিং টার্মিনালে একটা হাই ভোল্টেজ পাচ্ছি যেখানে কিনা আমাদের ট্রিগার পিন বা ইনভার্টিং পিনটা গ্রাউন্ডেড হয়ে গেছে, লোয়ার দেন 1/3 অফ ভিসিসি। সো তাহলে এখানে আমরা হচ্ছে একটা হাই পালস পাবো। এই হাই পালসটা যাবে এসআর ফ্লিপ ফ্লপে। এসআর ফ্লিপ ফ্লপে আমাদের হাই যখন আসতেছে আর উপরের ডিসেটটা তো আমাদের জিরো হয়ে যাবে। কেন? কারণ এখানে কিন্তু আমাদের যেই থ্রেশহোল্ড পিনটা কিন্তু আমাদের গ্রাউন্ডেড হয়ে আছে, তার মানে এখান থেকে আমরা জিরো পাবো। এটা এটা হচ্ছে গিয়ে জিরো, এখানে আমাদের কোনো একটা ভোল্টেজ আছে এই জন্য আমরা হচ্ছে এখানে জিরো পাচ্ছি। তো এখানে আমাদের ওয়ান আর এখানে জিরো। তো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা যদি আমরা একটু দেখি, যে আমাদের সেটে আসছে জিরো এবং আর এ আসছে ওয়ান, ক্লোজ হয়ে গেলে আমাদের কি কি ঘটনা ঘটতেছে, সেটে জিরো আর এ ওয়ান, তাহলে আউটপুট বা যেটা হচ্ছে কিউ সেখানে পাবো আমরা জিরো। তাহলে আউটপুটে পাচ্ছি আমরা জিরো, আর এই আউটপুটটা আমাদের কই যুক্ত থাকতেছে, এই আউটপুট বা এই কিউটা কিন্তু আমাদের সরাসরি থাকতেছে সেই বিজেটি এর বেসের সাথে। হ্যাঁ, তো বিজেটি বেসের সাথে যখন আমাদের এই কিউটা যখন আছে, তার মানে আমাদের এই বেসটা কিন্তু এখন এই বিজেটি কিন্তু আমাদের অফ, তার মানে আর ডিসচার্জ হবে না। তাহলে আমরা এখানে কিউ বার কত পাবো, ওয়ান পাবো। তার মানে আমরা একবার যখন ট্রিক করছি তখন আমরা আউটপুটে হাই পাচ্ছি, আর এর সাথে কি হয়ে যাচ্ছে, আমাদের ডিসচার্জ পাথটা ক্লোজ হয়ে যাচ্ছে। ওয়েল, দেন আমরা দেখব যে ডিসচার্জ পাথ যখন ক্লোজ, আমাদের এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের 6 নাম্বার পিনটা যেটা আমাদের থ্রেশহোল্ড পিন ছিল সেটা আমাদের 7 নাম্বার বা ডিসচার্জ পিনের সাথে কানেক্টেড ছিল। তার মানে এই 6 নাম্বার পিনটা আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছিল যখন আমাদের ডিসচার্জ পাথটা অন ছিল। তো এখন এটা তো অফ, যেহেতু আমাদের বিজেটির বেসটা এখন জিরো পাচ্ছে, তার মানে আমাদের এই যে ক্যাপাসিটরটা আছে এই C3 ক্যাপাসিটর, এটা R1 বা 470K, এইটার থ্রুতে আমাদের এই ক্যাপাসিটর এখন চার্জ হতে থাকবে। ডিসচার্জ পাথ ক্লোজ থাকায় আমাদের এই ক্যাপাসিটরটা এখন চার্জ হবে, এই দিক দিয়ে এসে সরাসরি আমাদের ক্যাপাসিটর এটা চার্জ হবে। তো চার্জ হওয়ার এক পর্যায়ে যখন কিনা আমাদের এই 6 নাম্বার পিনটা ছিল আমাদের সেই থ্রেশহোল্ড পিন, আর 6 নাম্বার পিনটা ছিল আমাদের থ্রেশহোল্ড পিন, এবং এই থ্রেশহোল্ড পিনটা ছিল আমাদের এই কম্পারেটরের নন ইনভার্টিং টার্মিনাল। নিচে যে ইনভার্টিং টার্মিনালটা আছে, ইনভার্টিং টার্মিনালে আমরা পাচ্ছিলাম 2/3 অফ ভিসিসি। তো যখন কিনা আমাদের ক্যাপাসিটরটা চার্জ হতে হতে সেই 2/3 অফ ভিসিসি থেকে বড় কোনো একটা ভোল্টেজ হয়ে যাবে, যখনই আমাদের 2/3 অফ ভিসিসি কে অতিক্রম করবে তখন আমাদের কি হয়ে যাবে, আমাদের কম্পারেটরের এই যে আমাদের সেই কম্পারেটর, এটা ছিল আমাদের হচ্ছে থ্রেশহোল্ড পিন, আর এই ইনভার্টিং টার্মিনালে আমরা পাচ্ছিলাম 2/3 অফ ভিসিসি। তো ক্যাপাসিটর চার্জ হওয়ার এক পর্যায়ে যখন কিনা আমাদের এই থ্রেশহোল্ড পিনটার ভোল্টেজ 2/3 অফ ভিসিসি অতিক্রম করবে, তখনই আমরা কি পাবো, তখনই আমরা কম্পারেটরের লজিক অনুসারে এখানে আমরা কিন্তু একটা হাই পালস পাবো। যখন আমাদের কম্পারেটরের আউটপুট টার্মিনালটা হাই হয়ে যাবে তখন আমাদের সেই এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল অনুসারে আমাদের উপরের কম্পারেটর থেকে আমরা হাই পাচ্ছি অ্যান্ড নিচের কম্পারেটর থেকে আমরা এখন জিরো পাবো। তো আর এ যখন আমরা ওয়ান পাচ্ছি অ্যান্ড এস এ জিরো, তখন যে ঘটনাটা ঘটবে তখন আমাদের কিউ হয়ে যাবে ওয়ান। তো কিউ ওয়ান হয়ে যাওয়া মানে কি, কিউ বার জিরো, তার মানে আমাদের আউটপুট পাচ্ছি জিরো। আর কিউ বার ওয়ান মানে আমাদের এই কি হয়ে যাচ্ছে, এই ডিসচার্জ পথটা আবার ওপেন হয়ে যাচ্ছে, মানে বিজেটির বেসে এখন হচ্ছে এটা হাই ভোল্টেজ পাচ্ছে, দ্যাট ইজ এখন আমাদের ডিসচার্জ পথটা ওপেন। আচ্ছা, তার মানে আমাদের এই যে আউটপুটটা কতক্ষণ টাইম ধরে হাই থাকবে কিংবা কতক্ষণ লো থাকবে এটা ডিপেন্ড করতেছে আসলে কিসের উপরে, এটা ডিপেন্ড করতেছে আমাদের এই ক্যাপাসিটরটা এই রেজিস্টরের থ্রুতে চার্জ হতে কতটুকু টাইম নিচ্ছে। মানে
এই ক্যাপাসিটরটা কতটুকু টাইম ধরে 2/3 অফ ভিসিসি তে রিচ করছে। তো এটাকে আমরা যদি একটা গ্রাফে দেখি তাহলে বিষয়টা এরকম দেখায়। আমরা ট্রিগার পিনে একটা লো ভোল্টেজ দিলাম, যার ফলে আমাদের সেট পিনে হাই ভোল্টেজ পাচ্ছি, দ্যাট ইজ সেকেন্ড কম্পারেটর থেকে হাই ভোল্টেজ পাচ্ছি, অ্যান্ড ফার্স্ট কম্পারেটর থেকে জিরো ভোল্টেজ পাচ্ছি, আউটপুট ভোল্টেজ আর কি। দেন তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ইনস্ট্যান্ট সে আউটপুট হাই হয়ে যাচ্ছে। আউটপুট যখনই আমাদের হাই হয়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু ডিসচার্জ পাথ ক্লোজ হয়ে যাচ্ছে। যখনই ডিসচার্জ পাথ ক্লোজ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। তো ক্যাপাসিটর এই পাথ ধরে চার্জ হচ্ছে, হতে 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 যখনই কিনা আমাদের এটা 2/3 অফ ভিসিসি তে পৌঁছায় যাচ্ছে, তার মানে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা সেই 2/3 অফ ভিসিসি থেকে বেশি হয়ে যাচ্ছে। তখনই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আবার যে আমাদের আউটপুট, সে আউটপুটটা আবার জিরো হয়ে যাবে। তো আউটপুট জিরো হয়ে গেল, এখন এখানে এটা জিরো থাকবে। এরপর আমি যখন আবার একটা ট্রিক করব তখন আবার কি হয়ে যাবে, আবার একটা পালস পাবো, ক্যাপাসিটর চার্জ হতে থাকবে, চার্জ 2/3 অফ ভিসিসি হয়ে গেলে আমরা আবার জিরো পেয়ে যাব। এইভাবেই আমাদের মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা অ্যাকচুয়ালি কাজ করে। তো এটাকে এখন আমরা এখানে আরো কিছু কম্পোনেন্ট আছে, এগুলো আসলে কেন ইউজ করেছি এটা একটু যদি বলি। যেমন এখানে আমরা 4 নাম্বার পিনটা, যেমন 4 নাম্বার পিনটাকে আমরা একটু আগে বলেছিলাম যে এই পিনটা হচ্ছে রিসেট পিন, যেটাকে আমরা গ্রাউন্ডেড করলে আমাদের এসআর ফ্লিপ ফ্লপটা রিসেট নেবে। তো এখন আমরা যখন এই আইসিটাকে স্টার্ট করব তখন ইনিশিয়ালি এই জিনিসটা তার আগের স্টেটটা ধরে রাখে। তো এই জন্য আমরা এখানে একটা ক্যাপাসিটর দিয়ে রাখছি যেটা ইনিশিয়ালি এই জিনিসটাকে জিরো করে রাখবে, তার মানে রিসেট হয়ে থাকবে। একটু পরে সে ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে, যখনই ক্যাপাসিটর চার্জ হয়ে যাচ্ছে তখন আমাদের যেভাবে অপারেট করার কথা পুরো আইসিটা সেভাবে অপারেট করবে। এই জন্য এখানে একটা আমাদের ক্যাপাসিটর দেওয়া হয়েছে যাতে প্রিভিয়াস কোন স্টেটার এর ভিতরে না থাকে স্টার্টিং টাইমে। আর একটা 5 নাম্বার পিন, এটা আমাদের ছিল কন্ট্রোল ভোল্টেজ, এটা কোনো কাজে লাগতেছে না, এই জন্য সরাসরি এটা গ্রাউন্ডেড করে দেওয়া আছে একটা ক্যাপাসিটরের থ্রুতে। আর এখানে তেমন কিছু নাই। এরপর আমরা যেটা করব যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা সার্কিট ডিজাইন করব যেখানে কিনা আমরা একটা বাটন প্রেস করব, যে বাটন প্রেস করলে আমাদের 5 সেকেন্ডের একটা ডিলে থাকবে, সেই 5 সেকেন্ড ডিলে পরে একটা এলইডি 10 সেকেন্ড ধরে জ্বলে থাকবে। এটাই হলো আমাদের কাজ। তো এই 5 সেকেন্ড ডিলের জন্য আমরা এখন যেটা বললাম সেটা হচ্ছে প্রথম মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা এই কাজ করবে, 5 সেকেন্ড ধরে সে হাই হয়ে থাকবে। এরপর সে যখন লো হয়ে যাবে দেন সেকেন্ড কোনো একটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সেটা এটাকে ট্রিক করবে। তো এটাকে আমরা যদি সিমুলেশনে যাই, সিমুলেশনে এখানে আমাদের কি দেখা যাচ্ছে যে সে একই, যে আমাদের এখানে কিউটা দ্যাট ইজ আউটপুট পিন, এটা আমাদের হাই হবে, কতক্ষণ টাইম ধরে হাই থাকবে সেটা ডিপেন্ড করবে এখানকার ক্যাপাসিটর এন্ড এই আর1 রেজিস্টরের উপরে। আচ্ছা, এখন আমরা এটাতে আমরা হয়তো প্রথম 5 সেকেন্ডের ডিলেটা করতে পারতেছি, দেন এই 5 সেকেন্ড ডিলের পরে আমাদের যে 10 সেকেন্ড ধরে ল্যাচ করে রাখতে হবে এই সার্কিটটাকে, সেটা করবে সেকেন্ড 345 আইসিটা। তো এখানে যে কাজটা হবে যে আগের মতোই সার্কিট, এখানে নতুন কিছু নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে ট্রিগার পিন, এখানে ট্রিগার পিনটাকে আমরা হচ্ছে বাই ডিফল্ট পুল আপ করে রাখছি। যখন আমাদের এখানকার আউটপুটটা লো হয়ে যাবে তখন এই লো আউটপুটটা আমাদের এখানকার এই ট্রিগার পিনটা ট্রিক হবে। আর ট্রিগার পিন ট্রিক হলে তো আমরা একটু আগেও দেখলাম যে ট্রিগার পিন যখন ট্রিক হয়ে যাবে তখন আমাদের আউটপুটটা হাই হয়ে যাবে। এন্ড এই আউটপুটটা হাই থাকবে কতক্ষণ, এটা ডিপেন্ড করে আমাদের এখানে ক্যাপাসিটর এটা রেজিস্টরের উপরে। তো এই ক্ষেত্রে যেটা কাজে লাগে যে এই টাইমিংটা আসলে ক্যালকুলেট করা হয় 1.1 আরসি। তো আমরা কতটুকু টাইম চাচ্ছি এর উপর আমাদের অ্যাভেলেবল, আমরা রেজিস্টারটা অনেক ভ্যালু অ্যাভেলেবল পাইলেও ক্যাপাসিটরটা যথেষ্ট রকমের ভ্যালু অ্যাভেলেবল পাওয়া যায় না। তো আমরা যদি 5 সেকেন্ড একটা ডিলে চাই সেক্ষেত্রে আমাদের রেজিস্টার আমরা ধর ক্যাপাসিটর অ্যাভেলেবল হতে পারে 10 মাইক্রোফ্যারাড, সেক্ষেত্রে আমরা এই আরটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখন আরটা এক্সাক্ট পাওয়া না গেলে আমরা একটা পটেনশিওমিটার ইউজ করতে পারি। তো এভাবে আর কি করা হয়েছে ক্যালকুলেশন গুলো, যে একটা আমাদের নন ভ্যালু ক্যাপাসিটেন্স ধরে আমরা আর এর ভ্যালুটা বের করেছি, এন্ড খুবই প্রিসাইজ টাইমিং এর জন্য আমরা আর এর একটা রেজিস্টারের পরিবর্তে একটা
পটেনশিওমিটার ইউজ করতে পারি। ওকে, তো আমরা সেকেন্ড যেই আইসিটা আছে সেখানে তো আমরা 10 সেকেন্ডের একটা ডিলে রাখবো। তো এই 10 সেকেন্ডের ডিলের জন্য আমরা যেটা করেছি যে এখানে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করেছি, যেটা 10 মাইক্রোফ্যারাডের এবং 1 মিলিয়ন রেজিস্ট্যান্সের, যেটা অলমোস্ট 10 টু 11 সেকেন্ডের মতো একটা ডিলে দেয় 1 মিলিয়ন রেজিস্ট্যান্স ইউজ করলে আর কি। তো আর এইখানকার আউটপুট টার্মিনাল থেকে আমরা সরাসরি একটা এলইডি 220 ওহম দিয়ে গ্রাউন্ডেড করেছি অ্যাপ্লিকেশনের জন্য। সো এখানে এখন বলি যে আমাদের যখন এই 3 নাম্বার পিনটা হাই হবে কখন? যখন এখানে আমরা ট্রিক করব। এখানে ট্রিক করলে এই 3 নাম্বার পিনটা হাই হয়ে থাকবে 5 সেকেন্ডের জন্য। তো এই কিউ পিনটা যখন হাই হয়ে থাকতেছে 5 সেকেন্ড পরে এটা আবার লো হয়ে যাবে। তো এটা যখন লো হয়ে যাবে তখন এই লোটা ট্রিক করবে আমাদের এখানকার সেকেন্ড 555 এর ট্রিগার পিনটা। তো সেকেন্ড 555 এর ট্রিগার পিনটা ট্রিক হলেই আমাদের এখানকার কি হয়ে যাবে, এখানকার কিউ বা এখানকার আউটপুট পিনটা হাই হয়ে যাবে। এই হাইটা কতক্ষণ ধরে থাকবে এটা ক্যাপাসিটর রেজিস্টরের উপর ডিপেন্ড করতেছে। দেন আমরা এখানকার এলইডিটাকে হাই পাবো এটা। তো এখন এখানে কিছু বিষয় আছে যে আমাদের এখানে আমরা ট্রিগার পিন প্রেস করিনি, মানে আমরা এখানকার বাটনটা প্রেস করিনি। এই বাটন প্রেস না করলেই আমাদের কি থাকবে, এখানকার 3 নাম্বার পিনটা তো বা আউটপুট পিনটা আমাদের লো থাকবে, কারণ কোনো কিছু প্রেস করা হচ্ছে না। তো যখন কোনো কিছু প্রেস করা হচ্ছে না এটা লো, সে এখানকার আমাদের ক্যাপাসিটরটা নাই, সরাসরি এটা আমরা হচ্ছে এখানকার আউটপুট পিনটা ট্রিগার পিন দিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটবে, এটা তো আমাদের কোনো স্টেট চেঞ্জ করার আগে এটা লো হয়ে আছে। এটা লো মানে আমাদের এটা কিন্তু ট্রিক হয়ে যাবে। এটা ট্রিক হয়ে যাওয়ার অর্থ কি? ট্রিক হয়ে যাওয়ার অর্থ এখানে আমাদের এলইডিটা জ্বলবে। আমি যদি একটু সিমুলেশনে দেখাই তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে, আমরা কিন্তু কোনো বাটন প্রেস করিনি, তবুও এখানে আমাদের কি ঘটনা আছে, এখানে আমাদের অলমোস্ট 0 ভোল্ট হয়ে আছে। আর এই 0 ভোল্টে আমাদের কি হয়ে যাচ্ছে, এই ট্রিগার পিনটা ট্রিক হয়ে যাচ্ছে, এন্ড এটা ট্রিক হলেই আমাদের এলইডিটা জ্বলে উঠবে। এই হলো ঘটনা। তো এই কাজটা এড়ানোর জন্য, মানে আমাদের এই স্টেডি স্টেট অবস্থাকে রিমুভ করার জন্য, এটার রেসপন্সটা না পাওয়ার জন্য আমরা এখানে ক্যাপাসিটর ইউজ করেছি। ঠিক ক্যাপাসিটরটা কি করবে, 3 নাম্বার পিনটা ফার্স্ট 555 এর আউটপুট পিনটা একবার তার স্টেট চেঞ্জ না করলে এটা আসলে এখানকার কোনো স্টেট এদিকে হ্যাম্পার করবে না। এখানে আমাদের 0 ভোল্ট হয়ে আছে, অ্যান্ড আমরা এখানে বাই ডিফল্ট এখানকার ট্রিক পিনটাকে পুল আপ করে রেখেছি, যার ফলে এখানে এটা পুল আপ হয়েই আছে। আর এখানকার আমাদের এলইডি স্টেট অফ। তো যখন আমরা একবার বাটন প্রেস করব তখন আমাদের এখানকার আউটপুট পিনটা হাই হয়ে যাচ্ছে, আউটপুট হাই, এখানেও হাই। তো এই হাই স্টেট ট্রিক হয়ে থাকলে তো আমাদের সেকেন্ড 555 এর কোনো কিছু স্টেট চেঞ্জ হবে না। যখন এটা 5 সেকেন্ড পরে এটা তো লো হয়ে যাবে, সেই 5 সেকেন্ড পরে এটা যখন লো হয়ে যাচ্ছে তখন আমাদের এই ট্রিক পিনটা সেটাকে ডিটেক্ট করেছে এবং ডিটেক্ট করে এটা হাই হয়ে গেছে। তো এই হাইটা থাকবে কতক্ষণ, এটা আমাদের 10 সেকেন্ড ধরে চলে থাকবে, এরপর এটা অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি আমাদের সেই ডিলে অ্যান্ড ল্যাচিং সার্কিট। আচ্ছা, এখানে আমাদের পুরো সার্কিটের সিমুলেশন দেখানো হচ্ছে। আমরা ট্রিক করার পর 5 সেকেন্ড যেই ডিলেটা সেটা দিচ্ছে প্রথম মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা। এই 5 সেকেন্ড পরে এটার আউটপুট যখন 0 হয়ে যাচ্ছে, আমরা এই এটা ফ্যাব্রিকেশনের জন্য মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ডিজাইন করেছি। দেন আমাদের এলইডি, এটা হচ্ছে সেই সার্কিটের স্কিমেটিক ডায়াগ্রাম। এই এলইডিটা হাই থাকবে 10 সেকেন্ড, এটা হচ্ছে সেই দ্যাট ইজ আমাদের যে ওয়্যারিং ছিল 5 সেকেন্ড এটা ডিলে এন্ড দেন 3D মডেলটা এলইডি হাই থাকবে, দেন অফ হয়ে যাবে। এটা এখন আমাদের ফ্যাব্রিকেশনের জন্য প্রস্তুত। এটা এখন আমরা অর্ডার করব। এর আগে আমরা এটাকে ব্রেডবোর্ড কিংবা ভেরো বোর্ডে সোল্ডারিং করে টেস্ট করব। ওকে, ভেরো বোর্ডে সোল্ডারিং করার পরে সার্কিটটাকে এখন আমরা পাওয়ার দেব। এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি 6 ভোল্ট, আর আমরা এখানে ট্রিগার করব একটা বাটন প্রেস করে, যাতে করে কিনা আমাদের ট্রিগার পিনটা গ্রাউন্ডেড হয়ে যাবে। এরপর এটা হচ্ছে 5 সেকেন্ড একটা ডিলে থাকবে, 5 সেকেন্ডের ডিলে থাকবে। এটা হচ্ছে এরপর 10 সেকেন্ডের জন্য আমাদের এই এলইডিটা জ্বলে থাকবে। এই কাজটা করা হচ্ছে আমাদের দুটো 555 টাইমার দিয়ে, যেটা কিনা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের মধ্যে অপারেট হচ্ছে। এখানে 10 সেকেন্ড হয়ে গেল, আমাদের এই এলইডিটা অফ হয়ে গেছে। আমরা যদি আবার ট্রিক করি, এটা আমাদের 5 সেকেন্ডের একটা ডিলে থাকবে, অ্যান্ড দেন এটা 10 সেকেন্ড ধরে আমাদের হাই হয়ে থাকবে, এরপর অফ হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।